আজকে 6ই আগস্ট আমরার ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমরার বিয়ের 14 বছর পূর্ণ হয়েছে, মানে 14 বছর আগে আমার বিয়ে হয়েছিল। তো এই দিনে প্রত্যেক বছরই মানে ম্যারেজ অ্যানিভার্সারির দিনে প্রত্যেক বছর সোনুর বাবা আমারে সিঁদুর পরাইয়া দেয়। তো আজকেও সেম হইল। তো সিঁদুর টিঁদুর পইরা আমরা রেডি হইয়া ওখানে যাইতেছি। আর পুরো ভিডিওটা দেখলে বুঝবা কই যাইতেছি কি করতেছি। তো দেখো ভিডিওটা, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছে। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। তো একটু আগে আপনারা বাড়ির দেখছো, কিন্তু বাড়ির থেকে আর ইন্ট্রো দেওয়া হয়েছে না, ডাইরেক্ট এখানে ইন্ট্রো দিতেছি। আর এই জায়গাটা হয়েছে, তোমরা অবশ্যই যারা আশেপাশে আসো অবশ্যই চিনবা। এটা হচ্ছে ভাইকড়া এসএসবি ক্যাম্পের কালী মন্দির। তো আমরা ওখানে আইসি এনে আজকে এই ড্রেসটা পরলাম। আজকে নতুন পরলাম এই ড্রেসটা, আর কোনোদিন পরছি না কিননের ঘরে। তো আজকে দাঁড়াও, সোনার বাবা গেছে ধূপকাঠি আনতে, আইয়া লোক এরপরে কথা বলবো আবার। এই যে আইয়া বসছেন আমার স্বামী পতি দেবতা। তো আজকে মা গাড়ির এত শব্দ। আজকে হচ্ছে আমরা ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা কালী মন্দিরে আইছি। চলো দেখতে থাকো। প্রত্যেক বছর এই দিনে আমরা কোনো না কোনো মন্দিরে যাই, অনেক দূরে দূরেও যাই। যেমন ধরো বেশিরভাগ মাতার বাড়িতেই যাওয়া হয়, তারপরে কসবা কালী বাড়িতেও গেছি এক বছর, তারপরে জলেফা একটা শিব মন্দির আছে ওইখানে গেছি, মুহুরীপুর একটা রাজেশ্বরী মন্দির আছে ওইখানে গেছি। তো অনেকবার অনেক দূরে দূরে মন্দিরে ঘুরতে গেছি, কিন্তু এই বছর দূরে যাওয়ার প্ল্যান করছি না, কারণ আমরা এমনিতে একটু বাড়ি ঘরের কাজে ব্যস্ত আছি, টায়ার্ড আছি, এর লেগে দূরে যাওয়ার কথা চিন্তাও করছি না আর কি। তো এই বছর কই একটু কাছে টাছেই ঘুরি। তো এই লেগে ভাইকড়া এসএসবি ক্যাম্পের কালী মন্দির আইলাম। তো আমরা দুজনে মিললা ধূপবাতি দিলাম মায়ের কাছে প্রণাম করলাম। এই দেখো এখানে মায়ের মুখটা কত সুন্দর লাগতেছে, খুব সুন্দর মায়ের মূর্তিটা। কি হলো, দৌড়াচ্ছিস কেন? তো ইয়ানা আলাদা একটা ঘরের মধ্যে শিবলিঙ্গ স্থাপিত আছে, ওখানে এবার ইয়ানা আইসি। তো ইয়ানো একটু প্রণাম করলাম, ধূপকাঠি মোমবাতি জ্বালাইলাম। তো সোনু প্রণাম করলো। তো মায়ের মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিলাম, মানে বাবার মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিলাম। তো এই জায়গাটা ভীষণ শান্ত। আর এখানে একজন আছে সাধুনি কয়, তো তাই নিয়ে ফাঁসালি পড়া শুরু করছে আমরা ইয়নের পরে। তাই নিয়ে কইতেছে এই মন্দিরটা খুব জাগ্রত, মা খুব জাগ্রত, এসব করতেছে আর কি। তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, মজাই লাগতেছে, খালি একদম শান্ত পরিবেশ, ভালো লাগে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাইতেছি। কোন দিকে যাবি? মাঠে যাবি? মাঠে গিয়ে কি করবি তুই? কি করছিস? আদর করছিস? ওরে বাবারে। এই যে মন্দিরটা সামনের থেকে এরকম, আর চারিদিকে হয়েছে খোলা মাঠ, ফুল বাগান, ফুল গাছ। ওইদিকে ওই যে বিএসএফ, এটা হচ্ছে এসএসবি ক্যাম্প। তো বিএসএফ যারা আছে তারা খেলতে আছে ফুটবল। এই দেখো এদিকে কত সুন্দর সুন্দর মূর্তি আগুন না, মানে বানাই না, আগুন না কইতাছি। এই যে এখানে আছে বাবা লোকনাথ, তারপরে এটাকে জানি লেখা টেখা তো নাই, রামমোহন রায়ের মতোই তো লাগে, লেখা নাই কিচ্ছু। লেখা আগে আসছিল, মুছে গেছে হয়তো। ওই যে একটু একটু বোঝা যাইতেছে, পুরো বোঝা যায় না, এটাও কে জানি না। এই যে
এখানে একটা, তোমরা যদি কেউ এটির নাম জানো অবশ্যই কমেন্টে জানাইও। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর চিনা যাইতেছে। তারপরে এখানে একটা আছে, এই যে ওইদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এই যে এদিকে আছে সনোয়া, সনোর বাবা। কি হলো কি হলো? ওরা রাস্তা আছে বের হওয়ার। দেখো দেখো তারা ফুটবল খেলে। যে আর ওই যে মন্দিরটা, এদিকে কিছু ঘরটর আছে, স্টোর রুম হয়তো, এটা হয়তো স্টোর রুম। এদিকে একটা পাম গাছ, এটা এটা পাম গাছ না নারকেল গাছ? নারকেল গাছ। এটা গোড়াটা এমন কি রে? এটা নারকেল গাছ। ওই যে চৈতন্য, চৈতন্য দেখ, ওইদিকে আরো দুইটা আছে। এই যে এটা হচ্ছে বুদ্ধ। কিছু কিছু চিনি, একদমই কিছুই চিনি না যেরম না, কিছু কিছু চিনি, সবটাই চিনছি না আর কি। নামটি যদি ফরন যেত ভালো আছিল। তোমরা যদি কেউ জানো যে এটির নাম কি কমেন্টে জানাইতে পারো। তো চলো এবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে বাইরেই। মন্দিরে ঘোরা কমপ্লিট, চলো দেখতে থাকো। দেখো রথ, হ্যাঁ রথ। এটা হচ্ছে ভাইকড়া জগন্নাথ মন্দির। আমরা ওখানে আইসি, এনে ওখান আগে এই মন্দির আসিল জগন্নাথ দেব, ওখানে এই মন্দিরে আইয়া পড়ছে শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির। এই যে ওখানে নতুন মন্দিরে স্থাপিত হয়েছে জগন্নাথ দেব। ভিতরে ফ্যান চলে না, কুলার চলে। ওই যে কুলার। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে কুলারের হাওয়া খায়। কোনটা জগন্নাথ বলতো? কোনটা? ব্ল্যাকটা না হোয়াইটটা? ব্ল্যাকটা। আর বলরাম হোয়াইটটা। মাঝখানেরটা কে? সুভদ্রা। হ্যাঁ দেখো বিছানা খুব সুন্দর, খুব সুন্দরভাবে তারা বইয়া রয়েছে তিন ভাই বোন। মন্দিরটা খুব সুন্দর, মানে বয়নের আসনটা আর কি না, খুব সুন্দর। হ্যাঁ এই যে, হ্যাঁ নতুন মন্দির হইতেছে এখানে, খুব বড়, অনেক সুন্দর হইব আশা করি। এই যে আর এই যে এদিকে দেখো একটা স্ট্যাচু লাগানো, মানে ওই যে লেখাটা আছে এখানে। তো তাই নিয়ে হয়েছে এই জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা করছে। এই বাসটি এত হরণ বাজাইয়া যায়, কিছু কথা কোনো সুবিধা নেই। তো তাই নিয়ে হয়েছে এই ভাইকড়াতে জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা করছে আর কি। তো তাই নিয়ে ইয়ানে স্ট্যাচুটা লাগানো আছে, সুন্দর করে বইয়ে রাখছে। এই যে
খুব সুন্দর। এই জগন্নাথ মন্দিরে আমি এই প্রথমবার আইলাম, আগে আর কোনোদিন আইসি না। এদিক দিয়ে আপ ডাউন করানোর সময় গাড়ির থেকে দেখতাম, কিন্তু আইন হয়েছে না কোনো সময়। আজকে ফার্স্ট আইলাম, ভালো লাগলো। চলো এবার যাই, কোন দিকে যাওয়া যায় দেখি। এবার কোথায় যাবে? বাজারে, বাজার খরচ করবো। তো চলো, আজকে আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে 2টা মন্দিরে ঘুরলাম, আর আরও কয়েকটা জায়গাতে যাওনের আছে। তো এটা পরে আরেকটা ব্লগে তোমরা দেখতে পাইবা। আজকের এই ব্লগটা ইয়ানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব নেক্সট ব্লগে।